আমি একটা জিনিস ফিগার আউট করছি, সেটা হচ্ছে গিয়ে যারা সাইক্লিং করে রেগুলার সাইক্লিস্ট, তাদের যদি কমিউটটা ধরেন ব্যাহত ঘটে বা ধরেন মনে করেন রেগুলার চালায়, ডেইলি 15-20 কিলোর মতো চালায়, এটা ব্যাহত যখন ঘটে বা ধরেন কোনো একটা উইকে ঠিক মতো যেমনটা চালায় রেগুলার উইকডেতে যেরকমটা চালায় সেরকম চালানোটা যখন হয় না, তখন ওরা খুব ইয়ের মধ্যে দম বন্ধ একটার মধ্যে থাকে যে কবে ফ্রাইডে আসবে রাইড দিয়ে হচ্ছে কি ফাটাই দিবে। সো এই ধরনের ঘটনা আমার সাথেও আগে ঘটছে। আমি শিওর আমার ভাই ব্রাদার যারা আছে, যারা রেগুলার সাইক্লিং করেন, আপনাদের সাথেও এই ঘটনা ঘটছে যে রেগুলার সাইক্লিংটা যদি না থাকে, ডেইলি সাইক্লিংটা যদি না থাকে, তাইলে হচ্ছে কি ওই যে কবে ফ্রাইডে রাইড দিবেন সেই ফ্রাইডে রাইডে ফাটাই দিবেন, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সো রেগুলার রাইড দিলে হয় যেটা কি, আপনি আপনার জোনটা জানেন যে আপনি কেমন পেসে কেমন যাইতে পারেন, এবং এক্সারশন না করে আর কি, শরীর টায়ার্ড না করে, ঠিক আছে, শান্তি মতো অ্যাভারেজ, একটা ভালো অ্যাভারেজ রেখে উইদাউট স্ট্রেসিং, ঠিক আছে, ফ্যাট বার্ন করতে করতে সুন্দর মতো মাইলেজ, এটা আপনি যদি যখন রেগুলার রাইড করেন আপনি এটা জানেন, ঠিক আছে, ইউ নো ইউর জোন। বাট ওই রেগুলার রাইডটা যদি একটু কমে যায়, আই মিন যেমন এই উইকে আমার হচ্ছে কি রেগুলার রাইডটা হয় না, আমি উইকডেতে মনে হয় 2 দিন মাত্র বের হয়েছি। সো আজকে ফ্রাইডেতে বের হয়েছি। সো ভাবছি কি করা যায়, কি করব, 100 কিলো চালাবো না কত কিলো চালাবো, ভাবলাম 140 কিলো যাব। একটা দোকান আছে যেই দোকানটায় গিয়ে গতবার নাস্তা করছিলাম, ওই দোকানটায় যাব, বড় লেখায় দোকানটায় নাস্তা করে ফিরে আসবো। সো ভাবছি যে টার্গেট নিয়েছি যে 30 অ্যাভারেজ রাখবো। সো কেমনে করে প্রথম 72 কিলোতে আমার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 31 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ পাওয়ার 148। ইউজুয়ালি আমার 148 পাওয়ার কিন্তু হচ্ছে গিয়ে জোন টুর বেশ উপরে, ঠিক আছে, জোন টুর বেশ উপরে। ধরেন 130 যদি থাকতো তাহলে আমি বলতাম যে আই এম উইদিন মাই জোন টু, ঠিক আছে, উইদিন মাই কমফোর্ট। 135 হইলেও বলতাম ঠিক আছে, জোন টুর মধ্যেই আছে, 60-70% অফ মাই এফটিপি। বাট 148 এখনের বিচারে আসলে, মানে এখনের ফিটনেসের বিচারে একটু বেশি, কি বলবো, বেশি ছিল। সো এখন আমার আর 36 কিলোর মতো বাকি আছে, আমার অ্যাভারেজ এখনও 30.5-এর মতো আছে, ঠিক আছে, অ্যাভারেজ আমার এখনও 30.5 আছে, এক্স্যাক্টলি 30.5 আছে। বাট এই যে আমার মনে হইতেছে আমি পুরাটা সময় হচ্ছে গিয়ে জোন 3-তে চালাইতেছি এখন, এবং পাওয়ার এখন ড্রপ করছে, এখন আমি 120 ওয়াটও রাখতে পারতেছি না। সো এবং মনে হইতেছে এটা একটা জোন 3-তে চালানোর মতো ফালতু জিনিস আসলে নাই। সো আমার মনে হইতেছে ভুয়া একটা রাইড হইতেছে। সেই ভুয়া যে রাইডের ফিলটা, যে আমি স্ট্রাগল করতেছি, রাইড শেষে যখন স্ট্রাভায় আপলোড করব, ধরেন 30-এর উপরে অ্যাভারেজ, সবাই কুডোস দিবে, দ্যাটস অল ফাইন। বাট এই কুডোসের আসলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে গিয়ে রাইডটা আমি এনজয় করতেছি না। এনজয় করার জন্য ওই যে আমার পাওয়ার ম্যানেজমেন্টটা ঠিক রাখা দরকার ছিল। সো পাওয়ার মিটার মানুষজন কেন চালায়, পাওয়ার মিটার মানুষজন এক্স্যাক্টলি এই কারণটায় চালায় যে পাওয়ার ম্যানেজমেন্ট, ঠিক আছে, যে আপনি আপনার আওকাদের মধ্যে থেকে চালাবেন। সো আমার এখন 107.4 কিলো হয়ে গেছে, 107.4 কিলো, 30.5 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ আছে এখনও। অ্যাভারেজ ওয়াট 137, এটা কমে গেছে, ঠিক আছে, এটা 148 ছিল 72 কিলো পর্যন্ত, বাকি রাস্তাটায় কমছে, 3 ঘন্টা 31 মিনিট হয়ে গেছে। সো আমার আর 36-37 কিলোর মতো বাকি আছে। বাট ওই যে আমি ফিগার আউট করছি যে এই ধরনের রাইড আমি ঢাকাতেও অসংখ্য দিছি, যে হচ্ছে গিয়ে উইকডেতে রাইডগুলো হয়তো মন মতো হয় নাই, বা হচ্ছে গিয়ে 2-3 দিন অসুস্থ ছিলাম, উবারে যাতায়াত করছি, সো ওয়েট করতেছিলাম যে কবে ফ্রাইডে আসবে, একটা রাইড দিয়ে ফাটায় ফেলবো। মেন ব্যাপার যেটা আসে, মেন পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনি ধরেন প্রতিদিন 10 কিলো 15 কিলো করে চালায়া 5 দিন, উইকডেতে আমি যদি 5 দিন ধরি, সেই 5 দিনে আপনি মনে করেন লেটসে 80 কিলোর মতো চালাইলেন, ঠিক আছে, 15 কিলো 16 কিলো ডেইলি এরকম ধরলাম, আপনি 5 দিনে 80 কিলোর মতো চালাইলেন। এইটা ভার্সেস হচ্ছে গিয়ে উইকডেতে 2 দিন চালাইলেন 40-80, দুইটার মধ্যে কিন্তু রাত আর দিন তফাৎ, দুইটা কিন্তু এক জিনিস না।
কোনটা মোর বেনিফিশিয়ারি আপনার জন্য? ওই যে প্রত্যেক দিন 15-16 কিলো করে 5 দিনে 80 কিলো, এটা মোর বেনিফিশিয়ারি আপনার জন্য আদার দেন হচ্ছে গিয়ে সপ্তাহে উইকডেতে 2 দিন 40-40-80 করে। মাইলেজ কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু দুইটার মধ্যে রাত আর দিন তফাৎ আছে। সো আপনার কাছে যদি অপশন থাকে প্রতিদিন অল্প অল্প করে চালানোর, গো ফর দ্যাট। যে ওই মাইলেজটা আপনি 2 দিন চালায় পুষায় দিলেন, এটা আসলে হয় না। এই মাসেও হয়তো আমার মাইলেজ মার্চ মাসের মতোই থাকবে, বাট রেগুলারিটিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং রেগুলারিটিটা যখনই থাকে না তখনই হচ্ছে গিয়ে যে উইকডে রাইডগুলোতে আমাদের জন্য ইম্পর্টেন্ট, সরি উইকেন্ড রাইডগুলোতে ফ্রাইডে রাইড যেটা, সেই ফ্রাইডে রাইডগুলোতে আমরা মনে করি যে ঠিক আছে এবার পুষায় দিব, অনেক জোরে জোরে চালায়া, বিকজ আমার বডি তো রেস্ট পাইছে, সো আমি অনেক জোরে জোরে চালায়া হচ্ছে গিয়ে একদম পুষায় দিব, ঠিক আছে, 100 চালায় ফেলবো। এইটা আসলে ভুল, এইটা আসলে হয় না, এটা করা উচিত না। সো অলওয়েজ, বিকজ উইকেন্ডের রাইড কিন্তু জোন টু রাইড, ঠিক আছে, আপনি উইকেন্ডে তো বড় রাইড প্ল্যান করেন, 100-150 কিলো রাইড প্ল্যান করেন, ইটস নট এ জোন 3। সো আজকে আমি জোন 3-তে চালাইছি বেশ কিছুটা সময়, এবং এখনও আমার পাওয়ার জোন 2-র নিচে নেমে আসছে, বাট হার্ট রেট জোন 3-তে চলে গেছে। সো আই এম নট ফিলিং গুড অ্যাবাউট ইট। সো এই জিনিসটা ঘটেছে। রেগুলার চালানোটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। রেগুলার 5-10 কিলো চালান, দ্যাটস ইভেন বেটার। আপনার উইকডেতে 2টা বড় রাইড দিয়ে সেম মাইলেজ নিয়ে নিলেন, দ্যাটস নট গুড এনাফ। এবং ওই যে মাইন্ডসেটটা আপনার তখন উইকেন্ডের রাইডে বের হয়ে আপনি উল্টা পাল্টা টাই না, আপনি হচ্ছে গিয়ে রাইডটারে নষ্ট করে দিবেন। সো ডোন্ট ডু ইট। এই মিস্টেকটা আমরা অনেকেই করি, আমার মনে হয় এই মিস্টেকটা, এই দোষে আমরা অনেকেই দুষ্ট। সো তাহলে কি টেকওয়েটা হচ্ছে গিয়ে আমাদেরকে রেগুলার চালাইতে হবে, প্রতিদিন অল্প বিস্তর করে চালাইতে হবে, সপ্তাহে 1 দিন 2 দিন বড় রাইড দিয়ে ওই মাইলেজ পুষাই দিবেন। এই মাইন্ডসেটটা ভুল, এবং এটা করলে আপনি ওই যে ফ্রাইডে রাইডেও হচ্ছে গিয়ে সাফার করবেন। আপনি জোন মেনটেন করতে পারবেন না, বিকজ আপনি রেগুলার চালান না, আপনি আপনার জোন জানেন না, এবং আপনার মনে হবে ঠিক আছে চালানো কম হয়েছে, এবারে ফাটাই দিব, ইটস অল ইন দ্য হেড। ক্যান ইট বি প্রিভেন্টেড? হ্যাঁ, করা যায়, বাট আমরা তো মানুষ, আমরা ইমোশন দ্বারা তাড়িত হই আর কি। সো ধরেন আমি 2 দিন চালাইলাম সপ্তাহে, আমি জানি আমাকে জোন 2 মেনে চালাইতে হবে, সো আমি কি এটা করতে পারতাম না? হ্যাঁ, করতে পারতাম, বাট করা হয় না, এবং অধিকাংশ ক্ষেত্রেই করা হয় না আর কি। সো দ্যাটস দ্য টেকওয়ে ফ্রম টুডেজ রাইড, যে আমি জোন 3-তে চালাইতেছি, এখন জোন 3 পাওয়ার জোন 2-তে চলে আসছে, বাট রাইডের ফিল এখন বাজে হইতেছে। সো এন্ডুরেন্স রাইড, ফ্রাইডে রাইড কখনোই হচ্ছে গিয়ে জোন 3-তে চালানো উচিত না, ঠিক আছে। এবং অনেকেই আমাদের পরিচিত অনেকেই হচ্ছে গিয়ে ফ্রাইডে রাইড বা বড় লং রাইডগুলো জোন 3-তে চালায়, ধরেন 30-32 অ্যাভারেজ রেখা কিছু একটা অ্যাকমপ্লিশ করে ফেলছে দেখাইতে চায়, বাট এটাও আসলে রং, বিকজ এটা আপনার কোনো লাভ নেই, জোন 3-র কোনো লাভ নাই, ঠিক আছে। জোন 2-তে চালাবেন, এটা আপনার লাভ। ভিডিও এখানে শেষ, অলরেডি অনেক অ্যাটেনশন গ্র্যাব করে ফেলছি, ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।